আমাদের নেতা কেমন হোক, আমাদের সবার নেতা জগৎ লামা এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। জগৎ লামা এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। জগৎ লামা এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। স্যার, মেয়েটার নাম মেঘা। ফোন নাম্বার আর গ্রামের ঠিকানা লেখা আছে। স্যার, মোবাইল নেই। আশেপাশে কোথাও হবে, খোঁজো। স্যার, এই ভিজিটিং কার্ডটা পেলাম। জগৎ সিংহ লাম্বা। স্যার, ইনি এবারে এমএলএ ইলেকশনের জন্য দাঁড়িয়েছেন। আমাদের নেতা কেমন হোক, স্যার মোবাইলটা কোথাও পেলাম না। স্যার, মোবাইলও সুইচ অফ। সেলফোন ব্যাগেও নেই আর আশেপাশেও নেই। স্যার, মনে হয় খেয়ে রাস্তার ওপর পড়েছিল, কোনো গাড়ি পিষে দিয়ে গেছে। বডিটাকে পোস্টমর্টমে পাঠাও। আর মোহালি বিএড ইনস্টিটিউটে ফোন করে ওর বাবা মায়ের খোঁজ নাও। স্যার, অ্যাড্রেসটাও পুরো দেওয়া নেই। গ্রাম ভুঙ্গা, হোশিয়ারপুর। হরিয়ানার পাঞ্চকুলা এলাকায় একটি রাস্তার ধারে এক যুবতী মেয়ের দেহ পাওয়া যায়। দেখে মনে হচ্ছিল এটা একটা অ্যাক্সিডেন্টের কেস। মেয়েটির পাশে পড়ে থাকা মদের বোতল দেখে এটা অনুমান করা হচ্ছিল যে মেয়েটি হয়তো নেশাগ্রস্ত ছিল, আর সেই অবস্থায় কোনো গাড়ি তাকে পিষে দেয়। কিন্তু মেয়েটির মোবাইল ফোন শুধু সুইচ অফই ছিল না, সেটা তার কাছেও ছিল না। এই বন্ধ এবং নিখোঁজ মোবাইলটি কি কিছু ইঙ্গিত করছে?
যে এই মৃত্যুটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়? হ্যালো, মোহালি বিএড ইনস্টিটিউট। পঞ্চকুলা পুলিশ স্টেশন থেকে সাব ইন্সপেক্টর রাজেশ বর্মা বলছি। হ্যাঁ বলুন, আপনি কার সাথে কথা বলতে চান? মেঘা আপনাদের ওখানকার স্টুডেন্ট? স্যার 1 মিনিট, চেক করতে হবে। তাড়াতাড়ি চেক করে বাড়ির নাম্বারটা বলুন। কিন্তু স্যার, কি হয়েছে? ও একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। স্যার গিভ মি আ মিনিট। স্যার, মেঘার ফোন নাম্বার হলো? নাম্বার আছে আমাদের কাছে, ফোন বন্ধ আছে। বাড়ির নাম্বারটা চাই ওর। ওর আই কার্ডে বাড়ির অ্যাড্রেস পুরোটা নেই। ভুঙ্গা গ্রাম, হোশিয়ারপুর, ব্যাস এটুকুই আছে। স্যার, আমাদের রেকর্ডে তো এই অ্যাড্রেসই রয়েছে। আর ফোন নাম্বারটা কোনো এক হরমিত সিং এর। উনি বোধহয় গ্রামের পঞ্চায়েত প্রধান। ঠিক আছে, ওনার নাম্বার দিন। লিখুন স্যার। হ্যালো, মিস্টার হরপ্রীত? হ্যাঁ বলছি। পঞ্চকুলা পুলিশ স্টেশন থেকে সাব ইন্সপেক্টর রাজেশ বর্মা বলছি। হ্যাঁ বলুন, কি ব্যাপার? মেঘা বলে কাউকে চেনেন? হ্যাঁ চিনি, আমাদের গ্রামেরই মেয়ে, বংশীর বড় মেয়ে, এখনো চণ্ডীগড়ে থাকে। ওর মা বাবার সাথে কথা বলতে চাই, বাড়ির নাম্বারটা দরকার। কি ব্যাপার স্যার? মেঘা মারা গেছে। কি? মনে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। ওর মা বাবাকে বলবেন আমাদের পুলিশ স্টেশনে এসে বডি শনাক্ত করে যেতে। বংশী, ভাই বংশী, বংশী, থানা থেকে পুলিশ ফোন করেছিল। কি হয়েছে প্রধান মশাই? আরে তোর মেয়ের একটা অঘটন ঘটেছে। কি হয়েছে ওর? আরে এখন বেশি প্রশ্ন করিস না, আমাদের সবাইকে থানায় যেতে বলেছে। কিন্তু বলবেন তোর কি হয়েছে? আমাদের মেয়ের সাথে এসব কি হলো? জানি না, প্রধান বললেন যে ওর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। মুখটা খুব বাজেভাবে নষ্ট হয়েছে, কিন্তু এটা রোড অ্যাক্সিডেন্ট হতে পারে না তো। ট্রায়াঙ্গুলেশন, ওর মৃত্যু শ্বাসরোধ করে করা হয়েছে। মানে মেয়েটাকে আগে মারা হয়েছিল, তারপর ওকে কোনো গাড়ি দিয়ে পিষে ফেলা হয়েছিল। আর একটা কথা, মেয়েটার বডিতে অ্যালকোহল পাওয়া গেছে। হ্যাঁ, বডির পাশে আমরা মদের বোতল পেয়েছি। এমনটাও হতে পারে যে খুনি মার্ডারকে কভার আপ করার জন্য চেষ্টা করেছে, আর সেই কারণে মুখটাকে থ্যাতলানো হয়েছে। আর একটা কথা, খুনি এটা জানতো না যে একটা ব্যাপার কিছুতেই লুকোতে পারবে না। সেটা কি? এই রিপোর্টটা দেখুন। ইন্টারনাল পোস্টমর্টম রিপোর্ট থেকে এটা জানা গেছে যে দিস গার্ল ওয়াজ প্রেগনেন্ট, আর অন্তত 2 মাস আগে অ্যাবর্শন হয়েছিল। মানে শুধু অ্যাক্সিডেন্টের ব্যাপার নয়, অন্য কোনো দিকও থাকতে পারে। তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটার সোয়েটার থেকে আমরা কিছু চুল পেয়েছি। এই চুল মেয়েটার চুলটার সঙ্গে ম্যাচ করছে না। এই চুলটা কোনো পুরুষ মানুষের হতে পারে, তাই তো মনে হচ্ছে। আর এই দেখুন, মেয়েটার হাতের উপরে এই দাগটা, আর এই নখগুলো দেখে মনে হচ্ছে এই মেয়েটা নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল। মৃত্যু কটা নাগাদ হতে পারে? রাত প্রায় 9:30 থেকে 10:30টার মধ্যে। স্যার, মেয়েটার মা বাবা এসেছেন। ডাকো ওনাদের। একবার শনাক্ত হয়ে গেলে বোঝা যাবে মেয়েটি মেঘা না অন্য কেউ। স্যার, পাঠাও ওনাদের। মেঘা! মেঘা! দু মাস আগে করা অ্যাবর্শন আর তারপর গলা টিপে খুন,
আর তারপরে একটা গাড়ির সেই লাশটাকে পিষে দিয়ে চলে যাওয়া, এমনভাবে করা যাতে মনে হয় এটা একটা রোড অ্যাক্সিডেন্ট। এই দুর্ঘটনার সত্যতা, যেটা হয়তো খুবই জঘন্য, এখনো পর্যন্ত কেউ জানে না। অপরাধের গভীরে পৌঁছে সত্যিটা জানতে এখনো অনেক সময় লাগবে, আর হয়তো অনেক সমস্যাও হবে। ওটা আপনারই মেয়ে মেঘা? হ্যাঁ স্যার, ও আমাদেরই মেয়ে। আমরা রাস্তার ধার থেকে আপনার মেয়ের দেহটা উদ্ধার করেছি। আপনি জানেন ও কোথায় যাচ্ছিল, কি কাজে যাচ্ছিল? না স্যার। ও চণ্ডীগড়েই থাকতো, তাই না? কোথায় থাকতো? পিজি হিসেবে ছিল। 2 মাস আগেই বাড়ি পাল্টেছিল। নতুন ঠিকানাটা দেয়নি। কাল সন্ধ্যেবেলায় ফোন করে বলল যে এই মাসের 29 তারিখে বাড়ি আসবে। বাবা, শনিবার 29 তারিখে আমি বাড়ি ফিরছি, আর এখান থেকে 29 তারিখ সকালে বেরোবো। কিন্তু এবার কিছুদিনের জন্য থাকবে তো? বাবা, লম্বা ছুটি পাবো না। আমি কয়েকদিন আগেই জয়েন করেছি এই জব, আর আমি আমার ক্লাসেসও মিস করতে পারবো না। ঠিক আছে মা, যেটা তুই ভালো বুঝিস। কিন্তু অবশ্যই আসবি। শেষ মুহূর্তে আবার মত বদলাসনি। চিন্তা করো না বাবা, আমি পাক্কা আসবো। মেঘা আপনার ফোনে ফোন করেছিল? হ্যাঁ স্যার। কিন্তু মেঘার আই কার্ডে তো আপনার নাম্বার নেই। মেঘা মাস 3 আগে আমাকে একটা মোবাইল দিয়েছিল। সময়টা সন্ধ্যে 6:30 হবে। ওই সময় ওকে বলেছিল ও কোথায় যাচ্ছে? না স্যার, কিন্তু রাত্রি 8:30 নাগাদ ও আবার ফোন করেছিল। সরি বাবা, আমি শনিবার আসতে পারবো না, আমার একটু দরকারি কাজ আছে। সে কি রে, তোর মা আর আমি কত আশা করলাম যে তুই বাড়িতে আসছিস। সরি বাবা, আমি কি করব, একটা আর্জেন্ট কাজ পড়েছে, বাট আই প্রমিস আমি আগামী শনিবার অবশ্যই আসবো। বাই বাবা। হঠাৎই ওর আসার প্রোগ্রামটা পাল্টে ফেললো। আপনাকেও ফোন করেছিল রাত্রি 8:30টার সময়, আর পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ওর মৃত্যু হয়েছিল রাত্রি 9:30 থেকে 10:30টার মধ্যে, মানে আপনার সাথে কথা হওয়ার 1 ঘন্টা পরে। সাহেব, আমাদের মেঘা খুবই দায়িত্বশীল মেয়ে ছিল। গত 6 বছর ধরে পুরো সংসারের দায়িত্ব নিয়েছিল। স্যার, আমাদের ছোট মেয়ে মধুর বিয়ে ওই দিয়েছিল স্যার। ঈশ্বরের দিব্যি, আমার মেয়ে একটা ছেলের চেয়ে কম ছিল না। আপনার মেয়ে 6 বছর ধরে চণ্ডীগড়ে থাকে, আর আপনার ওর অ্যাড্রেসও রাখেননি? না স্যার, পুরনো ঠিকানাটা ছিল। আপনাকে বললাম না, 2 মাস আগে ওর বাড়ি পাল্টে ছিল। নতুন ঠিকানাটা দিতে পারিনি। ক্লাস আর ওর চাকরির মাঝে ওর সময় করে উঠতে পারিনি। মেঘা তো কাল দুপুরে এখানেই ছিল, বিএড এর লেকচারও অ্যাটেন্ড করেছে। মেঘার সাথে এখানকার কারোর বন্ধুত্ব ছিল? না ইন্সপেক্টর, ওর তো সবসময় পড়াশোনাতেই মন ছিল। চাকরি আর পড়াশুনো, এছাড়া আর কিছুই ছিল না। খুবই গরিব পরিবারের মেয়ে, পুরো পরিবারের দায়িত্ব ওর কাঁধেই ছিল। হ্যাঁ, 6 বছর আগে ওর ভাই গোপালের মৃত্যু হয়েছে। কোনো পারিবারিক শত্রুতার ব্যাপার ছিল। তারপর থেকে মেঘা পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধেই নিয়েছিল। আপনার ছেলের মৃত্যু কিভাবে হয়েছিল? গ্রামের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, মামুলি ঝগড়া, তাতেই আমার ছেলেটা মরে গেল। কিন্তু আমার ছেলের কোনো দোষ ছিল না। ওই ছেলেগুলো ছিল 1 নম্বরের বদমাইশ, মেরে ফেললো আমার ছেলেটাকে। কেস চলছে এখনো ওদের বিরুদ্ধে। আপনার মেয়ের এই মার্ডারের সাথে কোনো সম্পর্ক, কোনো পুরনো শত্রুতা? না স্যার, মেঘা খুব ভালো মেয়ে ছিল। ওকে কেউ কেন মারতে চাইবে? আপনার মেয়ে মারা গেছে, কেউ ওকে মেরে ফেলেছে। আপনি বোঝার চেষ্টা করুন, আমাদের কাছে কিছু লুকোবেন না। কি লুকোবো স্যার?
আমরা আগেই আমাদের ছেলেকে হারিয়েছি, এবার মেয়েটাও চলে গেল। স্যার, আমরা খুব গরিব মানুষ, আর এখন লুকোনোর আছেই বা কি যে লুকোবো। 2 মাস আগে আপনার মেয়ের গর্ভপাত হয়েছে। বিয়ে করব না মানে করব না। কিন্তু কেন নয়? ছুটকি, তাড়াতাড়ি খা, চল। যবে থেকে শহরে গেছে নিজের মর্জি মতোই চলছে, আমার তো একটাও কথা শোনে না। না আশা, আমাদের মেঘা ওরকম না। দেখ মা, আসলে কি তোর বোনের বিয়ে হয়ে গেছে আর তুই বিয়ে দিয়েছিস, এতদিনে তোর বিয়ে হয়ে যাওয়া উচিত। আসলে কি গ্রামের লোকেরা নানা রকম কথা বলে, শুনতে খারাপ লাগে। সবাই বলা বলি করে যে বংশী ওর মেয়ের বিয়ে এই জন্য দিচ্ছে না যে ওর মেয়ের পয়সাতেই ও আয়েশ করতে চায়। যারা যা বলতে চায় বলতে দাও, ওদের কথায় কি আমাদের সংসার চলবে? কিন্তু এই লোকেদের সাথেই তো আমাদের থাকতে হবে। দেখ সোনা, যদি তুই চণ্ডীগড়ে কোনো ছেলে পছন্দ করে রাখিস সেটা আমাদের বলে দে। মা, তুমিও না, বিয়ে করব না মানে করব না, এর মানে এটা তো নয় যে আমার লাইফে কেউ আছে। আর যদি কেউ থাকে বলে দে দিদি, আমি আর আমার বর গিয়ে দেখা করে আসবো। ছুটকি, তুইও না, আজকাল খুব কথা বলিস, চুপচাপ খাবার খা। এটা হতেই পারে না স্যার, আমার মেয়ে কোনো অন্যায় কাজ করতে পারে না। ও আমাকে কোনোদিন মিথ্যে বলতো না। নিশ্চয়ই ডাক্তারবাবু কোনো ভুল করছেন। বিশ্বাস করুন, এটাই সত্যি। পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার জানা গেছে আপনার মেয়ে প্রেগন্যান্ট ছিল 2 মাস আগে। আপনার মেয়ের পার্টস থেকে আমরা এই জগৎবাবুর ভিজিটিং কার্ডটা পেয়েছি। ইনি নেতা। আমাদের নেতা কেমন হোক? হ্যাঁ স্যার, আমার মেয়ে ওর হয়ে কাজ করতো। ওনার পার্টির জন্য কাজ করতো আপনার মেয়ে? হ্যাঁ স্যার, মেঘা রাজনীতি খুব ভালোবাসতো, আর ওই জগৎ লাম্বা আমার ছোট মেয়ের বিয়েতেও এসেছিল। সর্বদা সুখী থেকো, সর্বদা ভালো থেকো। আপনি এ বাড়িতে পায়ের ধুলো দিয়ে আমাদের ধন্য করেছেন। বংশীবাবু, এসব আপনি কি বলছেন? এ তো আমার কর্তব্য। চণ্ডীগড়ে কোথায় কাজ করতো আপনার মেয়ে? স্যার, ওই মেঘা একটা সিকিউরিটি এজেন্সিতে ম্যানেজারের কাজ করত। 24 বছরের মেঘা তার গরিব মা বাবার একমাত্র সম্বল ছিল। সে মোহালির একটা বিএড ইনস্টিটিউটে পড়াশোনা করছিল, আর একই সঙ্গে একটা সিকিউরিটি এজেন্সিতে কাজ করছিল। আর সেই সঙ্গেই সে বিধানসভা নির্বাচনে দাঁড়ানো এক নেতার জন্য প্রচারে অংশও নিচ্ছিল। কিন্তু নির্বাচনের সময় এই জঘন্য অপরাধটা ঘটলই বা কেন? কী সম্পর্ক ছিল এই ঘটনার সঙ্গে 2012 সালের নভেম্বরের নির্বাচনের? নাকি এর সঙ্গে কোনো সম্পর্ক ছিলই না? এই কেসের এখনো অনেকগুলি দিক উন্মোচিত হওয়া বাকি ছিল। স্যার, এই ফোন রেকর্ডস থেকে কিছুই বোঝা যাচ্ছে না। মেঘা লাস্ট 2 কল ওর বাবাকে করেছিল, আর ফোনের লাস্ট লোকেশন ছিল পঞ্চকুলা সেক্টর 21। রাত 9:15টায় ফোন সুইচ অফ হয়ে যায়। 6:30টার সময় বলেছিল বাড়ি যাচ্ছে, আর 8:30টার সময় যাওয়া ক্যান্সেল। তাহলে 6:30 থেকে 8:30টার মধ্যে এমন কি ঘটলো যে মেঘা যাওয়া ক্যান্সেল করলো? আর নেতা জগৎ সিংহ, তার এর সাথে কি কানেকশন? স্যার, জগৎবাবুর ক্ষমতা অনেক দূর, ওনাকে জিজ্ঞাসাবাদ করা সহজ হবে না। আই নো, কিন্তু মেয়েটা ওনার পার্টির সাথে যুক্ত ছিল, জিজ্ঞাসাবাদ তো করতেই হবে। স্যার, পুলিশ হেডকোয়ার্টার থেকে আপনার জন্য ফোন। তুই কথা বলে নে না, ছোটখাটো ব্যাপার আমার কাছে নিয়ে আসিস না। স্যার, ওরা আপনার সঙ্গে কথা বলতে চায়। বলছে পুলিশ আপনার সঙ্গে কথা বলতে চায়। হ্যালো,
আচ্ছা ঠিক আছে, কাল 11টার সময় পার্টি অফিস চলে এসো। ওকে। পুলিশ তোমার খোঁজ করছে কেন জগৎ? একটা মেয়ে ছিল, পার্টির হয়ে কাজ করতো, আমার প্রচারেও বেরোতো। ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওর ব্যাপারে কিছু খোঁজ খবর নিতে চাইছে। মেয়েটার নাম কি? মেঘা নাম ছিল ওর। কিন্তু ওর ব্যাপারে পুলিশ তোমার সঙ্গে কথা বলতে চাইছে কেন? কি জানি, কোথাও কিছু গন্ডগোল করনি তো? না না বাবা, তেমন কিছু ব্যাপার নয়। দেখো বাবা, এটা তোমার প্রথম নির্বাচন, কোথাও বিষয়টা হিতে বিপরীত না হয়। তুমি কি বলতে চাইছো বাবা? মিডিয়া ব্যাপারটা কোথায় নিয়ে যেতে পারে সে তো তুমি জানোই। শুনে খুব খারাপ লাগলো। আমাদের মেঘার সম্বন্ধে কিছু তথ্য চাই। ও কোথায় থাকতো, কি করতো? স্যার আমার শুধু 5টা মিনিট দিন। স্যার জগৎবাবুর সাথে কাল 11টায় দেখা হতে পারে। গুড। এই নিন স্যার সব ডিটেল। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। মেঘা আপনার এখানে পিজি থাকতো? হ্যাঁ থাকতো। হে ঈশ্বর, কখন কখন হলো এইসব? কাল রাতে 21 নম্বর রাস্তার ধারে আজ সকালে আমরা ওর বডি পেয়েছি। ও কাল রাত 8টা, 8:30 নাগাদ এখান থেকে বেরিয়েছিল। এই নাও আর একটা। আরে না না, অনেক হয়েছে, আর দিও না। আঙ্কেল আন্টি বাই, আমি আসছি। আরে বাবা একটু খেয়ে যা। আঙ্কেল খেতে বসলে এখন দেরি হয়ে যাবে। বাই। বাই সোনা। বাই। ইন্সপেক্টর বাবু এই ঘরেই থাকতো। আমাদের 2 ছেলে মেয়ে হস্টেলে থাকে, তো ভাবলাম কাউকে যদি পিজিতে রাখি তাহলে বাড়িটা খালি খালি লাগবে না। ইন্সপেক্টর ও খুব ভালো মেয়ে ছিল, ও খুব পরিশ্রমী। জানি না কে ওর সাথে এরম করলো, আর কেনই বা করলো। যাচ্ছিল কোথায়, কার সাথে, কখন ফেরার কথা ছিল? এটা তো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ ও গাড়িতে গিয়েছিল। আরে এই মেয়েটা বাড়ির চাবি নিয়েছে কি নেয়নি? আমি দেখছি। হ্যাঁ দেখে এসো একটু। আরে মেঘা, আরে মেঘা মা, আরে চাবি নিয়েছিস তো? হ্যাঁ আঙ্কেল, আমি চাবি নিয়েছি। বাই। সাবধানে যাস। এই গাড়িটা আগে কখনো দেখেছিলেন? কাউকে দেখেছিলেন? কে ছিল? না স্যার। গাড়িটা কি ছিল? হন্ডা সিটি। কালার? সাদা কালার। নাম্বার? নাম্বার তো লিখিনি আমরা তো বুঝতে পারিনি যেটা হবে। ওর বাড়ি ফেরার কথা কখন ছিল? ইন্সপেক্টর এটা তো আমাদের বলে যায়নি। এমনিতে মেঘা 3-4 দিন প্রায়ই বাড়িতে ফিরতো না, আর আমরা ওকে জিজ্ঞেস করতাম না। কাল যখন ও এলো না আমরা ভাবলাম ফিরে আসবে, কিন্তু এখন আপনাদের কাছ থেকে জানলাম যে এই সমস্ত ঘটে গেছে। ওর ঘরে তল্লাশি করতে পারি? হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই, আসুন। স্যার মেঘার ব্যাংক রেকর্ডস। রাখো এটাকে, হয়তো এর থেকে কোনো সূত্র পাওয়া যাবে। ওর বাড়ি থেকে বেরোনোর আগে ওর কোনো ফোন এসেছিল কি? না ফোন তো আসেনি, কিন্তু ওর মোবাইলে যদি আসে তো বলতে পারবো। না মোবাইলে না, আপনার বাড়ির কোনো নাম্বারই এসেছিল, কেননা মোবাইল ফোনের রেকর্ড অনুযায়ী ওর সাথে ওর বাবারই কথা হয়েছিল। আর যদি কারোর ফোন না এসেই থাকে তাহলে ওর বাড়ি যাওয়ার প্ল্যান চেঞ্জ করলো কেন? কারোর ফোন নিশ্চয়ই এসেছিল, কেউ তো ওকে কল করেছিল। ইন্সপেক্টর বাবু মেঘার কাছে 2টো ফোন ছিল। 2টো ফোন? হ্যাঁ আমার ঠিক মনে আছে, আমি দেখেছি। আর হতে পারে ওর এই 2য় নাম্বারে কারোর সাথে কথা হয়েছিল। কিন্তু ওর আই কার্ডে তো আমরা একটা নাম্বারই পেয়েছি। আপনার কাছে 2য় নাম্বারটা আছে? না ইন্সপেক্টর, আমার কাছে তো নেই।
মেয়েটার কাছে দুটো ফোন ছিল, কিন্তু ওখান থেকে আমরা একটাও ফোন পাইনি। স্যার, ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী মেঘার অ্যাকাউন্টে প্রত্যেক মাসের 7 তারিখ 15,550 টাকা জমা পড়তো। প্রত্যেক মাসের 7 তারিখে? মানে ওর মাইনে হতে পারে। হ্যাঁ, তাই লেখা আছে, মনপ্রীত সিকিউরিটি এজেন্সি। স্যার, এছাড়াও কিছু এন্ট্রি আছে, 30,000, 40,000। স্যার, গত 5 মাসে 2 লাখ টাকা জমা করানো হয়েছে। ব্যাংকে গিয়ে খোঁজ নিতে হবে ওর অ্যাকাউন্টে এত টাকা কে ট্রান্সফার করেছে। 2টো মোবাইল ফোন, অথচ ঘটনাস্থলে একটাও পাওয়া যায়নি। মেয়েটির ব্যাংক অ্যাকাউন্টে গত 5 মাসে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে প্রায় 2 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছিল। কে ট্রান্সফার করেছিল এই টাকাটা? হয়তো এই অ্যাকাউন্ট থেকেই এই কেসের সত্যিটা জানা যাবে। মেঘা একটি গরিব পরিবারের মেয়ে, যে পরিশ্রম আর সততার সঙ্গে জীবনে উন্নতি করতে চেয়েছিল। তার মৃত্যুর রহস্য ক্রমশ জটিল হয়ে উঠছিল। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছিল। পুলিশ কি খুনির উদ্দেশ্য আর আসল খুনির কাছে পৌঁছতে পারবে? মেঘার কাছে 2টো মোবাইল ছিল। আরেকটা নাম্বার কি ছিল? 444-67-6532। 4 মাস আগে এই নতুন নম্বরটা নিয়েছিল। বলেছিল কিছু দরকার পড়লে এই নম্বরে ফোন করতে। ঠিক আছে। স্যার, দ্বিতীয় নাম্বারটা পেয়ে গেছি। গুড, ওর ডিটেলসটা বার করো আর ব্যাংকে যাও আর খোঁজ নাও মেঘার অ্যাকাউন্টে কে টাকা জমা করত। আর ততক্ষণ আমি জগৎবাবুর সঙ্গে একটু দেখা করে আসি। হতে পারে উনি এমন কিছু জানেন যা হয়তো মেয়েটির পরিবারের কেউ জানে না। ইয়েস স্যার। খুব খারাপ লাগছে মেঘার কথাটা শুনে। স্যার, ও আপনার পার্টির হয়ে কাজ করতো? হ্যাঁ, অনেকেই আমার হয়ে কাজ করে, পার্টির হয়ে। ও তাদের মধ্যে একজন ছিল। কাজ খুব ভালো করত, বুদ্ধিমতী ছিল, প্রচার করতে আমার সাথে বাইরেও যেত। স্যার, মেয়েটিকে আগে খুন করা হয়, তারপর ওকে রাস্তায় ফেলে দেওয়া হয় যাতে ওর উপর দিয়ে গাড়ি চলে যায়। দেখে যেন এটাই মনে হয় এটা একটা নিছক দুর্ঘটনা। দিনকাল খুব খারাপ হয়ে গেছে। কি সব কাণ্ড কারখানা করে লোক আজকাল। কিছু জানতে পারলেন কে করেছে এসব? না, আপাতত তদন্ত চলছে। ওই চণ্ডীগড়ের বাড়ি থেকে, যেখানে ও পিজি ছিল, ওখান থেকে একটা সাদা হন্ডা সিটিতে গিয়েছিল। আপনার পার্টির সাথে যুক্ত, তাই ভাবলাম ওর সম্পর্কে আপনি কিছু বলতে পারেন। কিছু মনে করবেন না ইন্সপেক্টর, আমি আমার পার্টির লোকেদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করি না। দেখুন ইন্সপেক্টর, আমাদের দেশে প্রজাতন্ত্র চলে। এটা তাদেরই ইচ্ছে যে সাদা রঙের হন্ডা সিটিতে যাবে না কালো রঙের। না স্যার, আসলে ওর পার্টস থেকে আপনার ভিজিটিং কার্ড পাওয়া গেছিল। হ্যাঁ, তা আপনি পেতেই পারেন, ও তো আমার হয়েই কাজ করতো না। স্যার, আপনি এমন কিছু বলতে পারেন যাতে আমাদের এই তদন্তে কিছু সুবিধা হয়। ভালো মেয়ে ছিল, সৎ ছিল, পরিশ্রমী ছিল, উজ্জ্বল ভবিষ্যৎ ছিল ওর। খারাপ লাগছে যে এভাবে মারা গেল। স্যার, মেয়েটির অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফারের উল্লেখ আছে। ওর চাকরির মাইনে ছাড়াও আরও 1-2 লাখ টাকা জমা হয়েছে। এই ব্যাপারে আপনি যদি কিছু জানেন। স্যালারি চেক মনপ্রীত সিকিউরিটি এজেন্সির নামে আছে। হ্যাঁ, সেটা জানি, কিন্তু বাকি অ্যাড্রেস? 1 মিনিট দাঁড়ান। বদ্দি ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্টটা কার নামে? মিস্টার জগৎ সিংহ লাম্বা। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। বদ্দি ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্টটা কার নামে? মিস্টার জগৎ সিংহ লাম্বা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ বলার দরকার নেই, আমরা তো জনতার সেবক, আইনের সাহায্য করা আমাদের কর্তব্য। আগে নমস্কার। হ্যাঁ রাজেশ, বলো। স্যার, মেঘার অ্যাকাউন্টে যে টাকাটা এসেছে সেটা জগৎ বাবুর। গুড, ভালো সময় ফোন করেছো। হতে পারে টাকা ফেলা হয়েছে ওর অ্যাকাউন্টে। আরে পার্টির সদস্য ছিল, কোনো প্রয়োজন পড়েছিল তাই টাকা দেওয়া হয়েছে। আমরা জনতার সেবক, তাদের প্রয়োজন মেটাই, সবকিছুর হিসেব রাখতে পারি না আমরা। মহেন্দ্র, তুই কিছু জানিস সে ব্যাপারে? হ্যাঁ স্যার, মনে পড়েছে। ওর কিছু দরকারের জন্যই স্যারের অ্যাকাউন্ট থেকে কিছু টাকা ওকে দেওয়া হয়েছিল। স্যার, কিছুক্ষণ আগে মেয়েটির ব্যাংক অ্যাকাউন্টে কিছু মানি ট্রান্সফারের কথা আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, তখন আপনি বললেন এই ব্যাপারে আপনি কিছুই জানেন না। কত বড় কনস্টিটিউয়েন্সি আমার, আপনি জানেন? আমি একজন জনপ্রিয় নেতা, সবার কথা মাথায় রাখি। এখন সবার নাম ঠিকানা কি মনে থাকে যে কাকে কি দিলাম, কার থেকে কি নিলাম? ভালো হবে যদি আপনি কেসটার ব্যাপারে মাথা ঘামান। আপনি আমার এবং আপনার দুজনের সময় নষ্ট করছেন। আন্ডারস্টুড? ইয়েস স্যার। মেঘার আর একটা নম্বরের খোঁজ নাও, ওখান থেকে কিছু সূত্র পাওয়া যাবে। হেডকোয়ার্টার চলো। ইন্সপেক্টর, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জগৎ একজন নেতা, প্রাক্তন এমএলএ ছেলে এবং নির্বাচনে লড়ছে এবার। এত কিছু সত্ত্বেও তুমি ওর ফোন রেকর্ডস আর ফোন লোকেশন চাইছো? হ্যাঁ স্যার, চাইছি। এই মেয়েটার খুনের সাথে এই নেতা জগৎবাবুর কোনো কানেকশন আছে। মেয়েটির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, এটা যথেষ্ট নয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড স্যার, বাট তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। তদন্ত এগিয়ে গেলেই বোঝা যাবে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি কি যাচ্ছি না। আর আমাদের কাছে এটাই একমাত্র সূত্র, হতে পারে কোনো ব্রেক থ্রু পাওয়া যাবে। ঠিক আছে, গিভ মি সাম টাইম। আমি স্টেট পুলিশের সাথে কথা বলবো। থ্যাংক ইউ স্যার। পুলিশ বলছিল যে আমাদের মেয়ে মেঘা গর্ভবতী ছিল। পঁচিশ বছর ধরে রাজনীতি করছি, পার্টিতে সম্মান রয়েছে আমার। আজ পর্যন্ত কেউ আঙুল তোলেনি আমায়। বাবা, আমার দিকেও কেউ আঙুল তুলবে না, ভরসা রাখো। ওই মেয়েটার সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল? বাবা ওই ইলেকশনে কাজ করত আমার হয়ে। এখন কত লোক প্রচারে কাজ করে, ও তাদেরই একজন ছিল, ব্যাস। স্যার, দ্বিতীয় নাম্বারটা হলো 4446765332, আর এর লাস্ট লোকেশন ছিল পঞ্চকুলা সেক্টর 21, আর এটাও রাত 9:15 সুইচ অফ হয়। মেয়েটির দুটো ফোনের লোকেশনই একই জায়গায় আর একই সাথে বন্ধ হয়েছে। স্যার, মেঘার দ্বিতীয় নাম্বারটা জুলাই 2012-তে চালু হয়, মানে 4 মাস আগে। আর এই ফোনে বেশিরভাগ কল হয়েছে এই 3টে নাম্বারে: 4449898996, 44789878, 44321232। এই 3টে নাম্বার কার? নির্মল জানি, কমল চতুর্বেদী, অমিত নাগপাল। এরা 3জনই কুলুর বাসিন্দা। আমার সন্দেহ ভুল হলো, ভেবেছিলাম 3টে নাম্বারের মধ্যে একটা
নেতা জগৎবাবুর হতে পারে। এই 3টে নাম্বারের সঙ্গে মেঘার রেগুলার কথা হতো, এমনকি মার্ডারের রাতেও এদের সাথে ওর কথা হয়েছিল। আর এই শেষ কলের পরে মেঘার ছুটিতে বাড়ি যাওয়ার প্রোগ্রাম বদলে দিয়েছিল। আর এই দুটো ফোনের লোকেশনই রাত 9:45 নাগাদ চণ্ডীগড়ের সেক্টর 41 ছিল। হতে পারে ওই লোকগুলো তারাই যারা সেদিন হোন্ডা সিটিতে এসেছিল, যারা পরে পাঞ্চকুলা সেক্টর 21-এ দেখে গিয়েছিল। যেখানে আমরা মেঘার বডি পেয়েছি। এই 3 জনকে খুঁজে বার করো। হতে পারে এই 3 জনের সাথে জগৎবাবুর কোনো কানেকশন আছে। স্যার, এই নাম আর অ্যাড্রেস দুটোই ভুল মনে হচ্ছে। জেনে বুঝে প্ল্যান করে আইডেন্টিটি লুকানো হয়েছে। স্যার, প্রিপেড সিম কার্ড কোথা থেকে কিনেছে সেটা জানা যাবে। খোঁজ করো। ইনফরমেশনটা ঠিক তো? ঠিক আছে স্যার, ওই সিম কার্ড বদ্দির কৃষ্ণা মোবাইল সেন্টার থেকে কেনা হয়েছে, আর মেঘার দ্বিতীয় সিমটাও ওখান থেকেই কেনা। খুব গভীর পরিকল্পনা করা হয়েছে। চলো ওই মোবাইল সেন্টারের লোকটার সাথে কথা বলি। এই 4টে নাম্বার তোর দোকান থেকে বিক্রি হয়েছে। কে কিনেছে? দেখে বলছি স্যার। তাড়াতাড়ি দেখ। স্যার 4446765532, নাম মেঘা স্যার। আর বাকি 3টে? স্যার 1 মিনিট স্যার। স্যার 44489896, নির্মল নাম স্যার। 4447898878, কমল চতুর্বেদী। 44321232, অমিত নাগপাল। স্যার এই 3 জনই, প্রত্যেকের বাড়ি কুলুতে। এই 3 জনে নিজেরা তোর দোকান থেকে সিম কার্ড কিনেছিল? স্যার লেখা আছে, দেখে নিন। ভেবে বল। স্যার আমি সত্যি কথাই বলছি, ফর্মে তো সব অ্যাড্রেস লেখাই আছে। তোর দোকানে আসার আগে আমরা পুরো এলাকা খুঁজে দেখেছি, কোথাও অ্যাড্রেস পাইনি। এখন এই অ্যাড্রেস তুই খুঁজে দিবি। যদি না পারিস তোকে এমন জায়গায় গুম করে দেবো কেউ খুঁজে পাবে না। যতক্ষণ খুঁজে না পাবি তোর দোকান। স্যার 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 সব বলছি আমি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। তুই শুধু সত্যিই বলবি? হ্যাঁ 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 বলবো স্যার। বল। ফর্মে লেখা নাম ঠিকানা সব ভুল স্যার। ওটা আমরা জানি। সিম কার্ড কে কিনেছিল সেটা বল। স্যার ওই নেতা জগৎবাবু আর ওনার 2 ভাইপো সন্দীপ কুলদীপ, এই 3 জনই সিম কিনেছিল। স্যার ওনারা খুব বড় লোক, আমার সাধ্য নেই ওদের বারণ করার। ওরা মাঝে মধ্যেই আমার দোকানে আসতো, আর জগৎবাবু তো আমার দোকান থেকে মোবাইলও কিনেছিলেন। মেঘার অ্যাকাউন্টে গত 5 মাসে জমা করা টাকার পরিমাণ প্রায় 2 লক্ষ টাকা। কৃষ্ণা মোবাইল সেন্টারের মালিকের বক্তব্য হলো এই 3টে ভুয়ো সিম কার্ডই জগৎ সিং লাম্বা কিনেছিল। এই 3টে সিম কার্ডেরই ফোন লোকেশন সেই জায়গা ছিল যেখানে মেঘার লাশ পাওয়া যায়। এই সমস্ত সূত্রই ইঙ্গিত করছিল বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জগৎ সিং লাম্বার দিকে। মেঘার খুনের সঙ্গে উনি জড়িত আছেন এমন স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছিল। পোস্টমর্টেম থেকে পাওয়া তথ্য অনুযায়ী
মেঘার অ্যাবর্শন করা হয়েছিল। এতে কি জগতের হাত ছিল? এমন এক শক্তিশালী নেতা যিনি বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন, আর ভোটের ফলাফল কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে, এমন এক নেতার কাছে কি পুলিশ পৌঁছতে পারবে? আদৌ কি মেঘার মৃত্যু রহস্য প্রকাশিত হবে, নাকি জগৎ নিজের শক্তির অপব্যবহার করে সত্যকে ধামাচাপা দিয়ে দেবে? এই হাই প্রোফাইল কেসটি প্রশাসনের দরজায় কিন্তু কড়া নেড়েছিল। এই জঘন্য হত্যাকাণ্ডের সত্যিটা প্রকাশ হলো কিভাবে? এই মেয়েটি কি ন্যায় বিচার পেয়েছিল? সেটা আমরা আপনাদের দেখাবো আগামীকাল রাতে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে।